রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া জান্নাতে যাবে এমন সাহস বাংলাদেশের কোন হুজুরও করে না, সাধারণ মানুষ দূরের কথা। বরং আমরা সবাই রাসূলের সুপারিশের জন্য আশাবাদী, ঠিক না? সবাই সুপারিশ পাবেন না, চান না? আচ্ছা, সুপারিশ রাসূলের ছাড়াই নিজের আমল দিয়ে জান্নাত পাবেন এমন আমল কইরা বসে আছেন কে কে? একটু হাত তোলা দেন তো। নাই সুপারিশ লাগবে তো, কিন্তু এই যে আয়াতটা শোনালাম, আয়াতটা কিন্তু উল্টা। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলছেন কোরআনের দিন আল্লাহর কাছে তার উম্মতের বিরুদ্ধে, কিছু উম্মতের বিরুদ্ধে তিনি মামলা দেবেন। সুপারিশ না, উল্টা বিচার দেবেন। وقال الرسول রাসূল বলবে, মানে ইয়াকুলুর রাসূল রাসূল বলবে, ইয়া রাব্বি ওয়া আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমি কোরআন রেখে এসেছিলাম, আমি চোর ধরে হাত কাটার সিস্টেম চালু করে এসেছি। জেনা করলে পাথর মারবে, বিবাহিত হলে, অবিবাহিত হলে 100 বেত্তা লাগাবে, এই সিস্টেম চালু করে এসেছিলাম। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এই আইন আমি কায়েম করে এসেছিলাম। কিন্তু আমি দুনিয়া থেকে চলে এসেছি, আসার পরে এই লোকগুলো আমার উম্মত দাবি করেছে, কোরআনে বিশ্বাস করে তারা দাবি করেছে, আমার হাদিস মানে, নবী মানে দাবি করেছে। কিন্তু আমার রেখে আসা কোরআন, আমার সুন্নাহ, তার আলোকে সমাজ চালায় নাই, পরিবার চালায় নাই, জীবন চালায় না, রাষ্ট্র চালায় নাই। তারা কোরআন পরিত্যাগ কেন করলো? আমি তোমার কাছে তাদের বিরুদ্ধে মামলা দিলাম, তুমি বিচারটা করো। আপনি আছেন সুপারিশের আশায়, রাসূল দিব বিচার। কিসের সুপারিশ? ও প্রিয় ভাইরা, বড় পরিতাপ, বড় আফসোসের কথা। আপনারা তো জেনারেল মানুষ, অনেকে জেনারেল শিক্ষিত, আপনাদের কথা কি বলবো। এই দেশের লাখ লাখ আলেম আছে, তারাও কোরআন বিজয় করা লাগবে চিন্তাটা মাথা থেকে ছেড়ে দিয়েছে। বরং যারা কোরআনের আইনের উল্টা, ওরার লগে বন্ধুত্ব করে, যারা স্বাধীনতার পর থেকে 52টা বছর কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআন দিয়ে সমাজ চালায় না, বিচার করতে চায় না, কোরআনের আইনে নিজেরা চলে না, ওদের জন্য জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে। হাজার হাজার হুজুর একসাথে হইয়া সম্মেলন ডাইকা ওখানে গিয়া বলে, ম্যাডাম আপনি তো জান্নাতি মানুষ। মৌলবী যারা কোরআন দিয়ে সমাজ চালায় না, দেশ চালায় না, আল্লাহ তাদের বিরুদ্ধে কি বলেছে? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার কথা না, আমার আল্লাহ 3 আয়াতে বলছে, যারা আমার বিধান দিয়ে দেশ বিচার করবে না, সমাজ চালাবে না, দেশ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। আর তুমি মানুষকে জান্নাতের সার্টিফিকেট দাও, তুমি পাগল অহংকারী মৌলবী, পাঁচহাটা মৌলবী। জান্নাত কি তোমার বাবার সম্পদ? তুমি যাকে ইচ্ছা তাকে দিচ্ছ? আস্তাগফিরুল্লাহল আযীম। قال النبي صلى الله عليه وسلم إذا مدح الفاسق اهتز له